হায় হায় প্রবাসের ভাইয়েরা কি যে মেহনত করে, কি যে পরিশ্রম করে। দেশে তাই কত মানুষ গর্ব করে হাঁটে, আমার পোলায় প্রবাসে আছে, আমার ছেলে আমেরিকা আছে, আমার ছেলে সৌদি আরব আছে। আরে মাস শেষে লক্ষ টাকা পাঠায়, 1.5 লাখ টাকা বেতন পায়, 2 লক্ষ টাকা বেতন পায়। আরে ভাই বেতনটা তো দেখলেন, বেতনের ব্যাপারে বললেন, সমাজে গৌরব করলেন, পোলাটার দিন যে কেমনে যায়, রাতটা যে কেমনে পার হয়, 24 ঘন্টা জীবনটাকে রিস্কের মুখে রেখে দিয়ে, জীবনটাকে বাজি রাইখা মাস শেষে লক্ষ টাকা পাঠায়। ওই পরিশ্রমটা তো একটাবার দেখলেন না মেরে ভাই, একটাবার তো তাকাইলেন না ওই পরিশ্রমের দিকে। কাজেই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলবেন বান্দা 60 বছরের জন্য কোনোই কমতি ছিল না, কোনোই ত্রুটি ছিল না, কোনোই পিছুটান ছিল না, শুধুই সামনে বাড়াইছিলা। বাবাই টিনের ঘর রাইখে গেছিল, 5 তলা বিল্ডিং নির্মাণ করছো। বাবাই তোমার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রাখে নাই। আরে বেটা তুমি একটা মানুষ, 3টা অ্যাকাউন্ট ছিল তোমার নামে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, দুনিয়ার জীবনে যা প্রয়োজন ছিল সবই করলা বান্দা। তোমাকে না বলেছিলাম এই ক্ষণিকের জীবনে চিরদিন মানুষ থাকে না? তোমাকে না বলেছিলাম কেউ চিরদিন থাকতে পারে না? তবে এই 60 বছরের হায়াতের জন্য কোনোই কমতি নাই। আজকে অনন্তকালের এক জিন্দিগি, আরে লাগামহীন এক জিন্দিগি, যেই জিন্দিগির কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, যেই জিন্দিগির কোনো হিসাব করা যায় না, যেই জিন্দিগির হিসাব ক্যালকুলেটরে ধরে না, যেই জিন্দিগির হিসাব পৃথিবীর কোনো মানুষ এখন পর্যন্ত করতে পারে নাই, যেই জিন্দিগির হিসাব দুনিয়ার কারোর করার ক্ষমতাও নাই, সেই জিন্দিগির জন্য কি নিয়ে আসছো বান্দা? পরকালীন জিন্দিগির জন্য কি নিয়ে আসলা? লম্বা এক সফর, দীর্ঘ এক সফর, লম্বা এক পথ বান্দা। আমি আর আপনি শুধু, আমরাই না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তখন প্রতি উত্তরে বলবে জামাতুহু ওয়া সামারতুহু ওয়া তারাকতুহু আকসারু মা কানা ফারজিনি আতাকা বিহি কুল্লি। মালিক সঞ্চয় করেছি, বৃদ্ধি করেছি, বহুগুণে বাড়ায়া রাখা পারলাম না, দুনিয়াতে থাকতে চলে আসতে হয়েছে মালিক। আরে মালিক 60 বছর মেহনত করেছিলাম একটুখানি সুখে থাকবো বলে। আরে আমি 20 বছর প্রবাসে ছিলাম, 25 বছর প্রবাসে ছিলাম, একটুখানি সুখে থাকবো। 5 তলা বিল্ডিং, 4 তলা কমপ্লিট, 5 তলার কাজ চলমান। আমি প্রবাসের সফর শেষ করে দেশে ফিরেছি, 5 তলা কমপ্লিট হবে তো আমি 5 তলায় ওখানে বাসস্থান তৈরি করব, ওই 5 তলায় আমি থাকবো, 5 তলায় আমি আমার ব্যক্তিগত প্রয়োজনাদি মিটাবো। কিন্তু মালিক সেই 5 তলা কমপ্লিট হওয়ার আগেই তুমি আমার চরম এক বাস্তবতা মাটির ঘরে নিয়ে আসলাম মালিক। মালিক দুনিয়ার জীবনের আরামের সময়, সুখের সময় যখন আসলো, প্রকৃত বুক করার সময় যখন পাইলাম, তখনই তুমি ডাক দিয়া দিলা মালিক, তখনই কবরে ডাক দিয়ে নিয়ে আসলাম মালিক। কাজেই একটাবার সুযোগ দাও না, দুনিয়াতে যাই। আমি এই দুনিয়ার অর্থবিত্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দন দৌলত যা কিছু করেছি মালিক আমি বুঝি নাই মালিক, আমি একটাবার অনুধাবন করি নাই যে আমার এই আত্মীয় স্বজনগুলো, আমার এই ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো, আমার মা বাবারা এত তাড়াতাড়ি পর হয়ে যাবে, চোখ দুটা বন্ধ হওয়ার সাথে সাথে আমাকে মাটির নিচে রাইখা দিবে। আজকে বাবাও স্মরণ করে না, মায়েও স্মরণ করে না, দুনিয়ার কেউ স্মরণ করে না। সুজানিঞ্জার এমন হাজারো মুরব্বী কবরে শুয়ে আছে যারা চিৎকার দিয়া বলে যে বেটা আমার জমিনে বসবাস করো, আমার এই নামের, আমি মানুষটার নামে অর্থবিত্ত তুমি এখনো বুক করো। আমি মানুষটাকে ভুইলা গেলা, আমি মানুষটাকে ছাইরা দিলা, আমি ব্যক্তির কথা তোমার স্মরণ থেকে একেবারেই মুইছা দিলা বান্দা। আমার স্মরণ কারোর দিলে নাই, আমার স্মরণ কারোর অন্তরে নাই, আমার কথা কারোর দিলের ভিতরে কাজ করে না, অথচ আমার সম্পদগুলো এখনো আছে। জমির দলিলে নাম লেখা আবু বকর, জমির দলিলে নাম লেখা আব্দুল করিম, জমির দলিলে নাম লেখা আব্দুল সত্তার, জমির দলিলে ইত্যাদি ইত্যাদি নাম লেখা। একটাবার জানারও চেষ্টা করলাম না সেই মানুষটা কে, একটাবার বুঝার চেষ্টা করলাম না এই ব্যক্তিকে, একটাবার মাকে, বাবাকে আর দাদাকে জিজ্ঞাসা করলাম না বাবা এই জমি কার নামে লেখা, এখানে দাদা এই জমিটা কার নামে দেওয়া, উনি তোমার কি হইতো, উনি আপনার কি হইতো, উনাকে তো একটাবার স্মরণ করি না। হায় হায়, রব্বে কারিম তখন বলবেন বান্দা আমি জানতাম তোমরা এই উজরাপত্তিগুলো পেশ করবা, এই আরজিগুলো করবা, আক্ষেপ করবা, অনুশোচনা করবা। বান্দা তুমি এই সময়ে, এই দুঃসময়ে হাজারো অজুহাত পেশ করবা। এই জন্য আমি রব তো সুযোগ রাখি নাই বান্দা, আমি যে সুযোগ রাখি নাই, দুনিয়ার জীবনে তোমাকে ফাঁস করে দিছিলাম বান্দা, তোমাকে বইলা দিছিলাম
আমি আমার কিতাব কোরআনের অংশ বানায়া পাঠায়া দিছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। বান্দা, তোমাকে সুযোগ দিয়ে রেখেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। এই পর্যন্ত তোমার সুযোগ বান্দা, এইটাই তোমার সুযোগ, এর বেশি কোনো সুযোগ নাই। আজকে ইচ্ছা করলে চোখ মেলতে পারো, তুই ইহকাল চোখটা নিজের ইচ্ছায় যখন খুলতে পারবা না তখনই পরকাল। আমি রক্ত বইলা দিছিলাম বান্দা, এই জবানগুলো চালু হওয়ার সাথে সাথে, জবান যতদিন চালু আছে, এই চোখ যতদিন তুমি দেখতে পাও, চোখ যতদিন খোলা আছে, তুমি মন চাহি জীবন গঠন করবা, যেভাবে ইচ্ছা সেভাবে চলবা বান্দা, মনে যা চাই তাই করবা বান্দা, মন চাহি জীবন যাপন করবা বান্দা। এই জন্যই তো নামাজ না পড়লে রব সাথে সাথে পাকড়াও করেন না। এই জন্যই তো রবের হুকুমগুলো অমান্য করলে রব পাকড়াও করেন না, গুনাহ করলে রব পাকড়াও করেন না, সাথে সাথে রব্বে কারিম ধরেন না। ওই যে এক অবকাশ আমাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে, আমাদের জন্য যে এক স্বাধীনতা রয়েছে, কাজেই রব্বে কারিম বলবে বান্দা, তোমার সেই সুযোগ তো ফুরিয়ে গেছে, সেই সুযোগ তো শেষ হয়ে গেছে, সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে বান্দা। আজকে শুধুই পাকড়াও করার সময়, আজকে শুধুই হিসাব নিকাশের সময়, আজকে শুধুই তোমার কাছ থেকে আমি রবের জিজ্ঞাসাবাদের সময়। সমস্ত সুযোগ ফুরিয়ে গেছে। দুনিয়ার জীবনে তোমাকে হাজারো অবকাশ দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগ আজকের এই মুহূর্তে আর কাজে আসবে না বান্দা, আর কাজে আসবে না বান্দা। আজকে শুধু পাকড়াও করার সময়, আমি রব তোমার কাছ থেকে হিসাব নেওয়ার সময়। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াহ। এই দুনিয়া হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত পাপের মূল, অন্যায় আর অপরাধের মূল। যখন কোনো ব্যক্তি দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার নেশায়, দুনিয়ার অর্থবিত্তের নেশায় পাগল পারা হয়ে যায়, তখন ওই মানুষটা চুরি করে। চুরি করলে অর্থ পাওয়া যাবে, আর এই অর্থ দিয়ে দুনিয়াতে সুখে থাকা যায়। যখন কারো মাথায় দুনিয়ার নেশা প্রবেশ করে, তো ওই মানুষটা ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, ওই মানুষটা অন্যের জমি দখল করে, গরিবের হক মেরে খায়, গরিবের রক্ত চোষা টাকা নিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করে, ওই মানুষগুলোই হাদির মাথায় গুলি করে, ওই মানুষগুলোই হাজারো দুনিয়ার জীবনে একেবারেই অশৃঙ্খল কাজগুলো দুনিয়াতে করে বেড়ায়। উদ্দেশ্য একটাই, দুনিয়ার জীবনে সুখে থাকবে, দুনিয়ার জীবনে আরো একটু ভালো থাকবে, দুনিয়ার জীবনে সুখে থাকা যাবে। এজন্যই নবীজি বলেছেন, গুনাহ, এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত পাপের মূল, অন্যায় আর অপরাধের মূল। কাজেই কবি ডাক দিয়া বলেন, দুনিয়া কি মোহব্বত সে রব নেহি মিলতা, লেকিন রব কি মোহব্বত সে দুনিয়া और आखिरत दोनों मिल जाती है। এই দুনিয়াকে মোহব্বত করার দ্বারায় আল্লাহ পাওয়া যায় না, এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। এই দুনিয়ার অর্থবিত্ত আর টাকা পয়সার পিছনে দৌড়ায়া রবের সন্তুষ্টি অর্জন করা যায় না। এই দুনিয়ার অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ির নেশায় পাগল হয়ে গেলে রবের রেজামন্দি হাসিল করা যায় না। কিন্তু রবকে ভালোবাসার কারণে, মালিককে মহব্বত করার কারণে, রবকে মহব্বত করার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়া গেছে। সুবহানাল্লাহ। এজন্যই তো রব্বে কারিম বুঝাইতে চায়, ও বান্দা, দুনিয়ার জীবনের হাজারো জিনিস হারাইলে পাওয়া যায়, হাজারো জিনিস বান্দা তুমি মিস করলে খুঁজে পাবা। কাজেই রব চিৎকার দিয়ে বলেন, ওই আসমানি এক চিৎকার দুনিয়াবাসীর মাঝে ছুড়ে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি পৃথিবীতে যাই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা। তুমি পৃথিবীতে যাই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা। পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটা হারাইলেও কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় বান্দা, কোনো না কোনো পথ খুঁজে পাওয়া যায় বান্দা। কিন্তু এক রবকে হারাইলে, এক মালিককে হারাইলে, এক রবকে ছাইরা দিলে বিকল্প কোনো রাস্তা মিলে না বান্দা, দ্বিতীয় কোনো পথ পাওয়া যায় না বান্দা। আমি রবকে ছেড়ে দিলে কেউ তোমাকে ক্ষমা করবে না বান্দা, আমি মালিককে ভুইলা গেলে কেউ তোমাকে নাজাত দিবে না বান্দা, আমি রবকে ক্রস করে দিলে কেউ তোমার কল্যাণ কামিতা বয়ে আনতে পারবা না বান্দা। কাজেই মনে রাখবা, দুনিয়ার সব কিছু হারাইলেও তোমার কোনো ক্ষতি হয় না, তোমার কোনো কিছু যায় আসে না। এক রবকে হারাইলে পুরা দুনিয়া হারিয়ে যায়, এক রবকে ছাইরা দিলে তোমার অস্তিত্ব বৃথা হয়ে যায়, এক রবকে ভুইলা গেলে তোমার জিন্দিগি নস্বাদ হয়ে যায় বান্দা। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারিম তো বোঝানোর চেষ্টা করেছেন, ও দুনিয়ার জীবনের বান্দা আমার, ও দুনিয়ার জীবনের মানুষ আমার, ও
মনে রাখবা আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে চরম এক শিক্ষা দিয়েছি। আমাদের নবী চিৎকার দিয়ে বলেছেন, উম্মতেরা আমার, আমি আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ গ্রহণ করি নাই, আমি আমার জীবনে বুকবিলাসিতা কোনোভাবেই গ্রহণ করি নাই। আমি এর মাধ্যমেও তোমাদেরকে এতটুকুন শিক্ষা দিতে চাইছি, তোমাদেরকে এতটুকুন বিষয় স্পষ্ট বুঝাইতে চাইছি যে আখিরাতকে বিসর্জন দেওয়া ব্যতীত দুনিয়া পাওয়া যায় না, আখিরাতকে নষ্ট করা ব্যতীত দুনিয়া মিলে না, আখিরাতকে নষ্ট করলে দুনিয়া পাওয়া যায় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই এক দুনিয়া না 10 দুনিয়া হারাইলেও আমাদের কোনো ক্ষতি হবে না যদি এক আখিরাতকে আমরা দিলে জায়গা দেই, অন্তরে জায়গা দেই, যদি আমরা কলবের ভিতরে জায়গা দেই। এই জন্য মুহতারাম হাজিরিন, ও মেরে ভাইও, দুনিয়ার মজা তো অনেক পাইলেন, দুনিয়ার এই বুক বিলাসিতা আরামায়েশ তো অনেক বুক করলেন, একটাবার আসেন না রবের ভালোবাসা, রবের ভালোবাসা, ভালো লাগা, রবের প্রেম আর মহব্বতের স্বাদ অনুভব করেন না। এই জন্য কবি ডাক দিয়া বলেন, ও শাহে দু जहां जिस दिल में आए मजा दोनों जहां से बढ़कर पाए, अल्लाह का आशिक दोनों की लज्जत पा लेता है, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरा, अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। বলতেছেন ওই দুজাহানের বাদশাহ স্বয়ং রব আসমানওয়ালা, ওই পৃথিবীর মালিক যার দিলে চলে আসে, যার অন্তরে চলে আসে, সে তো দুজাহানের চেয়েও বেশি স্বাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। যখন মালিক তুমি আমার, তখন আসমান আমার, জমিন আমার, পুরা পৃথিবী আমার। আর যদি তুমি এক দয়াময় আল্লাহকে না পাইলাম, তুমি রবকে না পাইলাম, তবে আমার জীবনের 16 আনাই বৃথা। এই জীবনে কোনো কিছুই পাইলাম না, এই জীবন আমার শূন্যই রয়ে গেল, এই জীবনটা নস্বাদ হয়ে গেল, আমার এই জিন্দেগিটা একেবারেই বরবাদ হয়ে গেল। কাজেই মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মানুষগুলো গুনাহ করে শুধুই দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থবিত্তের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই আসমানওয়ালা রব বুঝাইতে চান, বান্দা তোমার দুনিয়া লাগবে, তোমার দুনিয়ার জীবনের অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ি লাগবে। দুনিয়ার জীবন হলো তোমার একটা গাছের মতো, তোমার অর্থ লাগবে গাছের ডাল, তোমার টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে গাছের ফল, মোট কথা দুনিয়ার জীবনের সুখ শান্তি লাগবে সেই গাছের এই চিটা ফোটা। তুমি যদি দুনিয়ার জীবনে এই গাছের ডাল আর ফল আর গাছের কোনো বংশ না চায়া স্বরং গাছটাকেই চাইতা, এই গাছটাকেই তোমার বলে দাবি করতা, তবে বান্দা দুনিয়া আখিরাত উভয়টাই তুমি পায়া যাইতা। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ওই যে আসমানওয়ালা রব বলেন, বান্দা আমি রবের কাছে আসবা, হিসাব আমি চাবো, আমি রবের কাছে হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ প্রতি উত্তরে বলবো, জমা করেছি, বৃদ্ধি করেছি, দুনিয়াতে রেখে এসেছি, একটাবার অনুমতি দেন দুনিয়াতে যাব, তো সব কিছু আপনার জন্য নিয়ে আসবো, আপনার জন্য ওয়াকফ করে দিব, আপনার নামে দান করে দিব, আপনার নামে সদকা করে দিব। এই সুজানিল যা কবরবাসীদের জন্য, কবরবাসীদেরকে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসায় বিলীন করে দিব, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। রব বলবেন, না বেটা, ওই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। দুনিয়ার জীবনে তোমার প্রতি অনেক বেশি দরদি ছিলাম, অনেক বেশি মায়াবী ছিলাম, অনেক বেশি রহমওয়ালা ছিলাম, অনেক বেশি আমি রব তোমার প্রতি করুণা করেছি, আমি রব তো তোমার জন্য গফফার ছিলাম, আমি রব তোমার প্রতি ক্ষমাশীল ছিলাম। বান্দা তোমার প্রতি কি পরিমাণে রহম করেছি, দয়া করেছি তুমি জানো বান্দা? তোমাকে আমি এই অবকাশও দিয়েছি যে বান্দা তুমি 99টা খুন করলে, 100টা খুন করলেও এই জমিনে আমি ইতিহাস রাখছি, 100টা খুন করার পরে, 100টা মানুষকে মেরে ফেলার পরেও ওই মানুষটারই জান্নাতি বানাইছি। সুবহানাল্লাহ। সারা জীবনের ব্যবসা মহিলাকেও আমি জান্নাত দিছি। বান্দা তুমি 1 ওয়াক্ত মসজিদে যাও, আমি 10 ওয়াক্ত সওয়াব দিয়ে দেই। তুমি একবার আমার ডাকে সাড়া দাও, আমি 10 বার সাড়া দেওয়ার সওয়াব লেখা নেই। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি 50 ওয়াক্তের সওয়াব বান্দা দিয়ে দেই। তুমি 1 টাকা দান করো, আমি 70 টাকার সওয়াব দিয়ে দিই। বান্দা শুধু এই পর্যন্তই না, আমি রক্ত চিৎকার দিয়ে বলি, বান্দা তোমার এই 60 বছরের জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ হয়েছে, অনেক বেশি পাপ করেছো, অনেক বেশি অন্যায় আর অবিচার করেছো, যেগুলো জানলে তোমার সন্তান তুমি বাবাকে বাবা বলে স্বীকার করবে না, যেগুলো জানলে তুমি ছেলেকে বাবায় কোনোদিনও পরিচয় দিবে না, যেগুলো জানলে তোমার পরিবার
পরিবারবর্গ কেউ তোমাকে রাখতে চাবে না, যেগুলো জানলে মসজিদের ইমাম সহ প্রত্যেকটা মুসল্লি মসজিদ থেকে বের করে দিবে। যেই গুনাহগুলো জানলে দুনিয়ার কেউ তোমাকে ভালো বলবে না, দুনিয়ার কেউ তোমাকে ভালো বলে না। আমি রক্ত চিৎকার দিয়ে বলি, ওই বান্দা তুমি আমার সৃষ্টি, আমি তোমারে পাঠাইছি, আমি স্বাধীনতা দিছি, গুনাহ করছো আমি রব তোমাকে করাইছি, সমস্যা নাই বান্দা। দুনিয়ার কাউকে জানানো লাগবে না, কাউকে বলা লাগবে না, কাউকে খোঁজা লাগবে না। রাতের আধারে গভীর রজনীতে একটা ফোঁটা চোখের পানি দিবা বান্দা, একটা ফোঁটা চোখের পানি লাগবে তোমার, তবে 60 আর 70 বছর ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাকে বানাবো এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাতি। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, বিদায় লগ্নে এতটুকুন কথা আপনাদেরকে বলবো, আমরা যারা 60-70 বছরে উপনীত হয়ে গেছি, মাশাআল্লাহ অনেক মুরব্বী দাদাজি আমার এখানে উপস্থিত আছেন, জীবন নিয়ে অনেক চেষ্টা মেহনত আর মুজাহাদা হয়েছে। আমি কসম করে বলবো, আমি কসম করে বললেও আমার ভুল হবে না, এই ইহকালীন জীবন নিয়ে আমরা যেই পরিমাণে মেহনত করেছি, মুজাহাদা করেছি, যেই পরিমাণে পরিশ্রম করেছি, এর 10 ভাগের 1 ভাগও যদি আমরা আখিরাতের জন্য করতাম, তবে এখানে স্টেজের প্রত্যেকটা মানুষ বড় বড় আল্লাহর ওয়ালি হিসাবে পরিচিতি পাইত। এক একটা মানুষ আল্লাহর বড় বড় ওয়ালি হয়ে যাইতো। এক একটা মানুষের পরিচয় হইতো পুরা দেশব্যাপী, পুরা পৃথিবীব্যাপী। কাজেই মুহতারাম হাজিরিন, যা চইলা গেছে ওটা নিয়ে কোনো আক্ষেপ নাই। এজন্য আল্লাহ তাআলা আবার বুঝাইতে চায়, আমার বান্দাকে নৈরাশ করা যাবে না, আমার বান্দাকে হতাশ করা যাবে না, আমার বান্দাকে দূরে ঠেলে দেওয়া যাবে না, আমার বান্দাকে ক্রস করা যাবে না, আমার বান্দাকে কখনোই বিপদের সম্মুখীন করে চিরদিন রাখা যায় না। আমি রব তোমাকে সুযোগ দিয়েছি, আমি রব স্পষ্ট ভাষায় বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মা তোমাকে হতাশ করতে পারে। আরে মা বাবার কাছে একটু অপরাধ করলে, বড় রকমের কোনো অন্যায় করলে বাবায় ক্রস করে দেয়, মায়ে ক্রস করে দেয়, সন্তানাদি বাবাকে ক্রস করে দেয়, পরিবারবর্গ ক্রস করে দেয়, এলাকাবাসী ক্রস করে দেয়, দুনিয়ার মানুষ তোমাকে ক্রস করে দেয়। আমি বলেছি, না বান্দা, তুমি আমার সৃষ্টি, আমার পাঠানো এক বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাজার গুনাহ করলেও তোমাকে নৈরাশ করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই, কেউ তোমাকে নৈরাশ করতে পারবে না। হাজারো গুনাহ করবা, অপরাধ করবা, মৃত্যুর আগে আমি রবের কাছে আসবা, মালিকের সামনে দাঁড়াই, একটাবার মাপ চাইবা, রবের কাছে হাত তুলবা, 1 ফোঁটা চোখের পানি এই সুজা নীলজার মাহফিলে রাখবা, তো তুমি বান্দাটাকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, আমরা আজকের এই মাহফিল থেকে এতটুকুন আবদার, 1 ফোঁটা চোখের পানি রেখে বাসায় ফিরবো, তো জীবনে বিপ্লব ঘটবে। বিপ্লব, আপনার জীবনে বিপ্লব ঘটবে, আপনার জীবনে এটাই চরম এক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। এতটুকুন যথেষ্ট আপনার জান্নাতের জন্য। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, সকলে বলুন আমিন।